দালাল ভাই, এ হচ্ছে বারান্দার গ্রিল। আমার কাজ বলছিলেন রেস্টুরেন্ট কফি শপে কাজ দিবেন, আর আমি সেই বিশ্বাসে আপনার কথা ধরে এ প্রবাসে পাড়ি জমালাম। আজকে 6 মাস চলতেছে রানিং, এখানে কাজ করতেছি। 6 মাসের মধ্যে স্যালারি 2 মাসের স্যালারি পাইছি, আর 4 মাসের স্যালারি পাই নাই। এভাবে কাজ করতেছি। আর জানেন কেন কাজ করতেছি আসলে? কারণ আমি আমার পরিবারের শেষ ভরসা। আমি যদি কাজটা ছেড়ে দেই কিংবা পরিবারের হালটা ছেড়ে দেই, তাহলে আমার একটা পরিবার ধ্বংস হয়ে যাবে, আর একটা পরিবারের সাথে আরও কতগুলো জীবন জড়িয়ে আছে। সেই চিন্তা করে এখানে পড়ে রয়েছি। আর স্যালারি দিবে, আজকে দিবে, কালকে দিবে, এভাবে বলতেছে। শেষমেশ বলতেছে এখন স্যালারি তার ইচ্ছা মতো দেবে, যদি থাকার মতো হয় এভাবে থাকতে, আর যদি না থাকে তাহলে এখান থেকে চলে যাওয়ার জন্য। আর বেশি কথা বললে পুলিশ দিয়ে নাকি ধরিয়ে দেবে। তো ভাই, আসলে আমি কি অপরাধ করছি জানি না আপনাদের কাছে, আপনাদেরকে বিশ্বাস করে। এখন আপনারা কথাবার্তার সাইজ ধারণ পাল্টে গেল। আসলে একটা মানুষকে, একটা পরিবারকে ক্ষতি করে আপনাদের কি লাভ, কি ফয়দা সেটা আমার জানা নেই। হয়তো অল্প কিছু টাকা পাবেন, জাস্ট এতটুকুই, আর কিছু নয়। তাহলে আমার মতো এরকম অনেক পরিবারকে ধ্বংস করছেন, এটার কি কোনো ফল ভোগ করবেন না? অবশ্যই আল্লাহ ভোগ করাবে। আজ না হয় কাল, এটা মাথার ভিতরে রাখবেন। দেখেন, এই সৌদি আরবে 48 ডিগ্রি, 50 ডিগ্রি, 51 ডিগ্রির রোদের মধ্যে কাজ করতে হয়। যারা বিল্ডিং লাইনে কাজ করে তারাই বলতে পারবে যে আসলে কতটা কষ্টের কাজ। জুন জুলাই মাসে দেখা গেছে এই সৌদি আরবে অনেকের নাকে মুখে রক্ত বের হয়। সেম টু আমারও এরকম কিছু সময় রক্ত গেছে, বাট আমি কখনো কারোর কাছে সেটা প্রকাশ করি নাই। কারণ আমি যদি প্রকাশ করি বা আমি যদি কখনো পরিবারকে জানাতাম, পরিবার অনেকটাই ভেঙে পড়তো, পরিবার অনেকটাই কান্না করত। আজকে নিরুপায় হয়ে সে ভিডিওটা দিতে হচ্ছে, কথাগুলো বলতে হচ্ছে। আর আসলে আমার এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই। আর আমি সেই জন্যে অনলাইনে বলেন, ফেসবুকে বলেন, আমি এই কথাগুলো আমার বন্ধুবান্ধবকে জানাইতেছি। আমার মতো যারা আছে বিদেশে, তাদের ভাতিজা ভাই বিদেশে পাঠাতে চাচ্ছেন, একটু দালালের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে এগ্রিমেন্ট পেপার তৈরি করে তারপরে বিদেশে পাঠাবেন। কারণ আমারই একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বিদেশে প্রবাসের মাটিতে নিয়ে আসে, এখন সে উল্টাপাল্টা কথা বলে যে আমি আমার হাত দিয়ে টাকা পয়সা দিছি দালালকে, অথচ তারই কথা, তারই বিশ্বাসে আজকে আমি প্রবাসে আসছি। আসলে আমার কি অপরাধ সেটা আমার জানা নাই। তো আমাকে ফোন দিলে ফোন ধরে না।